নবীদের নবী তুমি সাইয়্যিদুল মুরসালিন দু জাহানের বাদশাহ তুমি রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়ে যাওয়া হ্যাঁ বাংলার হাওয়া ওই যে সোনার মদিনা মোদের সালাম পৌঁছে দিও নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিউজ দিচ্ছেন, সংবাদ দিচ্ছেন, যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, সেই ঈমানদার যদি কোনো বিপদ হয়, কোনো মুসিবত হয়, ওই ঈমানদারকে সাহায্য করা এটা আমি আল্লাহর হক, এটা আমি আল্লাহর দায়িত্ব। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, আমাদের কোনো ভয় নাই যদি আমরা ঈমানদার হই, সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আগে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই যদি তোমরা মুমিন হও, ঈমানদার হও। যদি ঈমান থাকে, বিপদে তোমাদের এই ভয় মুসিবত সামান্য আসবে, কিন্তু পরকালে আমি তোমাদের জন্য স্পেশাল সেই পুরস্কারের ব্যবস্থা রেখেছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই দিন গোটা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন, আর তার উপরে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, বিপদ এসেছে, মুসিবত হয়েছে, কিন্তু সকল বিপদ মুসিবত থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন যখন প্রকাশ করলেন, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা আসো। একটি পাহাড়ের উপরে দাঁড়িয়ে যখন তার কওমকে ডাক দিলেন, সবাই দলে দলে ছুটে আসলো। যখন লোকেরা চলে আসলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাদের কাছ থেকে একটু সত্যায়ন নিলেন। আমার প্রাণের নবী বলতেছেন, হে আমার কওম, হে আমার জাতি, সামনে আমার দ্বারা আসো। আমি যদি এখন তোমাদেরকে বলি
যে তোমরা তো নিচে সবাই দাঁড়িয়েছ, আমি পাহাড়ের উপরে, এই পাহাড়ের বিপরীত পাশে একদল সেনাবাহিনী প্রস্তুত আছে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে জবাব দিল, বাবা হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। কেন বিশ্বাস করব না? আমরাই তো আপনাকে আল আমিন দিয়েছি, আমরা আপনাকে সত্যবাদী উপাধি দিয়েছি, বিশ্বাস করব না কেন? আমার প্রাণের নবী ডাক দিয়ে বললেন, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা যদি আমাকে আল আমিন বলে থাকো, তোমরা যদি আমাকে সত্যবাদী বলে থাকো, তাহলে শোনো, আমরা যারা মূর্তি পূজা করতেছ, গাছের পূজা করতেছ, মাছের পূজা করতেছ, এই পূজা পালন করে তোমাদের কোনো লাভ হবে না, এরা তোমাদের কোনো ক্ষতি করবে না, উপকারও করবে না। এই বিশ্ব ভুবন যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার ইবাদত করো, তার দাসত্ব করো, আর আমি হচ্ছে তার প্রেরিত নবী, তোমরা স্বীকার করে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা ময়দান নিশ্চুপ, কেউ কথা বলতেছে না, একেবারে সাইলেন্ট। এদের মধ্য থেকে নিকৃষ্ট কাফের আবু লাহাব সেই প্রথমে বলল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর জন্য কি আমাদেরকে ডেকেছো? এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছো? আমরা তো মনে করেছি না জানি কি কথা তোমরা বলবে। তোমাকে আমার আল্লাহ নাকি নবী বানাইছে, তোমার বাপ নাই, মা নাই, তুমি হচ্ছে এতিম, তুমি অসহায়, আর তোমার মতো একটি ব্যক্তিকে আমার আল্লাহ নবী বানাইছে? এই কথা বলে তার এই আবু লাহাব একটি পাথর দিয়ে আমার রাসূলকে আঘাত করলেন। আমার নবীর গায়ে পাথর লাগলো, আমার নবীর চোখের পানি চলে আসলো, সামনের লোক সবাই ঝাড় ঝাড় ভাবে চলে গেল, ময়দান শূন্য হয়ে গেল। আমার প্রাণের নবী চোখের পানি মুছতে মুছতে এবার বাড়ির দিকে রওনা। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো আমার নবী, আজকে কাফেরদের এই সামান্য ব্যবহারে আপনি কেন চোখের পানি ফেলতেছেন, কেন পেরেশান হচ্ছেন? নবী গো, আজকের এই কাফেরেরা আপনার সাথে যেই ব্যবহার করতেছে, আপনি তো আমার চোখের সামনে, আমি তো সব দেখতেছি। ওগো আমার বন্ধু, চোখের পানি আপনি মুছে ফেলেন। ওগো আব্দুল, ওগো আমার বন্ধু, একটা সংবাদ আপনি জুড়ে নেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম উঁচু করে দেব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওগো বন্ধু, আজকের কাফেরদের সামান্য একটি আঘাতে, তাদের এই বেয়াদবির কারণে আপনি কেন চোখের পানি পারবেন, কেন আপনি কষ্ট নেবেন? ওগো আমার বন্ধু, চোখের পানি ফেলে দেন, আপনার চোখের পানি মুছে ফেলুন। আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা উপহার রেখেছি, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি এমন উপহার দিব, যে উপহার পেয়ে আপনি রাজি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। যদি বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের অত্র মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আবু সাঈদ ব্যাপারী, আমাদের প্রাণপ্রিয় সভাপতি জনাব মোহাম্মদ আবু সাঈদ ব্যাপারী, সভাপতি গুড়া ইউনিয়ন ৫ নম্বর আওয়ামী লীগ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাগরের ওই ঘূর্ণিমালা গর্জে হয়ে দরিয়া।